আসসালামু আলাইকুম। আবারও আমার আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে নিয়ে আপনাদের জন্যই আমাদের আলোকবর্তিকা। আজকে আপনাদের চাহিদার কথা বিবেচনা করে এবং আপনাদের বিভিন্ন কমেন্ট পর্যালোচনা করে আমরা আসলে আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। ফিল্ড স্টাফ এবং 13 থেকে 20তম গ্রেডের এনএসআইয়ের যে প্রশ্ন অ্যানালাইসিস এবং আপনারা কিভাবে নিজেদের প্রস্তুতি গ্রহণ করবেন এই বিষয়ক আজকের এই ভিডিওটি। সাথে আছি আমি শেখ মেহেদী হাসান, সাবেক সহকারী পরিচালক এনএসআই, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। আসলে আপনারা জানেন যে ফিল্ড স্টাফ এবং 13 থেকে 20তম গ্রেডের জন্য এনএসআইয়ের যে সার্কুলার, তার পরীক্ষার ডেট এখনও দেওয়া হয়নি এবং অ্যাডমিট কার্ডও এখনও প্রকাশ করা হয়নি। আপনারা যারা অ্যাডমিট কার্ড না পেয়ে চিন্তিত তাদের আমি বলবো অ্যাডমিট কার্ড এখনও আসেনি। আসলে আমাদের চ্যানেল এবং আমাদের পেজ থেকে আপনারা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকের যে ভিডিওটি তা হচ্ছে আপনি আসলে এখন কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে নিজেকে তৈরি করবেন প্রিলির জন্য, যাতে আপনি প্রিলির যে ব্যারিয়ারটি সেটা পার করতে পারেন। একজন গোয়েন্দা সংস্থার সদস্য হওয়ার জন্য যে আপনার প্রথম যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটি পার করার জন্য প্রিলিতে যে আপনি 4টি সাবজেক্টের সম্মুখীন হবেন, সে 4টি সাবজেক্টের আমরা পূর্ণাঙ্গ সাজেশন এবং কোন টপিকগুলোর উপর বেশি ফোকাস দেবেন তা আমরা এখানে বোর্ডে দেখানোর চেষ্টা করেছি। আমরা সর্বপ্রথমে দেখানোর চেষ্টা করেছি বাংলায় আমরা জানি যে গ্রামার অর্থাৎ ব্যাকরণ পার্টে প্রশ্ন বেশি এসে থাকে, সাহিত্য পার্টে তুলনামূলক কম প্রশ্ন এসে থাকে। তাই আপনি যদি বাংলার ব্যাকরণ অংশ খুব বেশি ভালো করতে চান, আপনার খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। নবম দশম শ্রেণীর যে বইটি আছে, আপনারা পুরাতন বই আমি বলবো, বোর্ড বই আমরা যেটা পড়াশোনা করেছি, সেই বইটি থেকে ব্যাকরণের দেয়া টপিকগুলো যদি খুব সুন্দরভাবে আপনি পড়ে থাকেন, বাইরের কোনো বই কোনো কিছুর আপনার সাহায্য লাগবে না, আশা করি তাতেই আপনার হয়ে যাবে। যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি ধ্বনি রেখেছি, আমি সন্ধি রাখার চেষ্টা করেছি, কারক বিভক্তি পদ এবং আমরা জানি শব্দের শ্রেণীবিন্যাস, এই টপিকগুলো থেকে প্রশ্ন তুলনামূলক বেশি এসে থাকে। একই সাথে আপনার বিরোচন অংশ পড়তে হবে, বাগধারা, এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ। এবং গুরুত্বপূর্ণ যত লেখক আছে তার মধ্যে যা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসীমউদ্দিন আমাদের সবসময় গুরুত্বপূর্ণ। তাছাড়াও বেগম রোকেয়া, জহির রায়হান, হেলাল হাফিজ, এগুলো আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও পত্রিকা এবং ছদ্মনাম এনএসআই অনেক বেশি এসে থাকে। এখন যদি আমরা ইংলিশের দিকে একটু তাকাই, ইংলিশে তো অনেক বড় সিলেবাস। আপনি আসলে কি পড়াশোনা করবেন? আপনার প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে সব থেকে বেশি প্রশ্ন এনএসআই করে থাকে। এছাড়াও আমি এনএসআইয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি সব থেকে বেশি প্রশ্ন তারা ভয়েস থেকে রাখার চেষ্টা করে। ভয়েসে আসলে তুলনামূলক অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তাছাড়াও প্রিপোজিশন, আর্টিকেল থেকেও গত বছরগুলোতে একাধিক প্রশ্ন এসেছে। তাই আপনি যদি বিস্তারিত প্রিপারেশন নিতে চান তাহলে আপনি টেন্স, ভোকাব এবং ইডিয়ম এন্ড ফ্রেজের উপরও গুরুত্ব আরোপ করবেন। তাছাড়াও একটি বিষয়, এনএসআই ইংলিশ লিটারেচার থেকেও 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। আপনি যদি আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পারেন ইংলিশ লিটারেচারে 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। আমাদের যে টার্গেট এনএসআই কোর্স চলমান, সেই কোর্সে আমরা এই যে টপিকগুলোর কথা বলেছি, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, ইংলিশ লিটারেচার, ভোকাব, ইডিয়ম এন্ড ফ্রেজ, এগুলো আমরা হ্যান্ড নোট স্টুডেন্টদের প্রোভাইড করছি যাতে তারা খুব সহজেই প্রিলির যে ব্যারিয়ার সেটি কভার করতে পারে। তারপর হচ্ছে আমরা জিকের কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি। জিকেতে একটি বিষয় সাধারণ জ্ঞান হলেও এখানে বিজ্ঞান এবং আইসিটি থেকে 2 থেকে 3টি প্রশ্ন অনেক সময় এসে থাকে। এর বাইরেও আপনি সাম্প্রতিকে বেশি ফোকাস করবেন। আমরা আলাল এবং হ্যান্ড নোট সাম্প্রতিক আমাদের কোর্সে দিয়ে দিয়েছি। এছাড়া আপনি কিভাবে পড়াশোনা করতে হবে, 1971 থেকে 47 থেকে 71 বরাবরই আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান খুব ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এছাড়াও যে বৈশ্বিক যুদ্ধগুলো হচ্ছে এগুলোও আমার জানা থাকতে হবে প্রিলিতে ভালো করার জন্য। এছাড়াও যেহেতু আমি গোয়েন্দা সংস্থার সদস্য, আমার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বৈশ্বিক গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে জানতে হবে। পৃথিবীর বিভিন্ন স্থাপনা সম্পর্কে অনেক প্রশ্ন এসে থাকে। এছাড়াও যেহেতু এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি অধিদপ্তর, তাই আপনার প্রধান উপদেষ্টা সম্পর্কে অর্থাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনার পড়াশোনা করতে হবে। এছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন দপ্তর যে আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের আন্ডারে, সেই
অধিদপ্তর এবং দপ্তরগুলো সম্পর্কে আপনার জানা থাকতে হবে আপনি পরীক্ষায় ভালো করতে চান। এছাড়া আমরা গণিতের কিছু টপিক এখানে দেখেছি, যে টপিকগুলো এনএসআই এর খুবই ফেভারিট। আপনি এই স্বল্প সময়ে যদি প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে এই টপিকগুলোর উপর আপনি অনেক বেশি ফোকাস দিতে পারেন। তার মধ্যে কিছু আমি আপনাদের যদি বলি, লসাগু গসাগু এসে থাকে, লাভ ক্ষতি, শতকরা, সরল মুনাফা। আপনাদের চক্রবৃদ্ধি অথবা যৌগিক মুনাফা কোনো প্রয়োজন নেই, সরল মুনাফা আপনারা পড়বেন। অনুপাত এবং সমীকরণ, একঘাত এবং দ্বিঘাত সমীকরণ যে সলভ, এটা অনেক বেশি এসে থাকে। এছাড়া বীজগণিতেও আপনি সূত্রাবলী ভালো করে পড়েন, তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এখানে যে টপিকগুলো আমি দিয়েছি সেই টপিকগুলো যদি আপনি খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারেন, আপনি অন্য যে কোনো প্রিলি প্রার্থীর থেকে এক দূর এগিয়ে যাবেন। আমাদের কোর্সে আমরা এগুলোর বাইরেও স্টুডেন্টদের যেইভাবে পড়াশোনা করলে তারা সাকসেসফুল হতে পারবে তা আমরা বলে থাকি। আমাদের কোর্সে অলরেডি আলহামদুলিল্লাহ 500+ স্টুডেন্ট আছে। আপনারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের আলোকবর্তিকা ফেসবুক পেজে চোখ রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের পেজ থেকে ইনশাআল্লাহ ক্রমাগত আসতে থাকবে। আপনাদের জন্যই, আপনাদের নিয়েই আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া খুব ভালো এবং কম্প্যাক্ট প্রিপারেশন এই টপিকগুলোর উপর আপনি নিতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্মের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।